কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেথায় সর্দি হলে ডিগবাজি খায় লোকে? জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? ওস্তাদেরা লেপমুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? টাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রে কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে ঘিয়ে? কেন রাজার বিছনা পাতে শিরিষ কাগজ দিয়ে? সভায় কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পরে? এমন কেন ঘটছে তাকেও বলতে পারো মোরে? কবির সঙ্গে দেখার এই বিভাগে এমন কবিকে নিয়ে হাজির হয়েছি আর যে যার নাম বলে দিতে হবে না, এবং বাংলা সাহিত্যের সমস্ত কবিকুলের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা রেখেও একথা নির্দ্বিধায় বলা যায়, সুকুমার রায় একদিকে, বাকিরা অন্যদিকে। আমাদের এতদিনকার সাহিত্যের ইতিহাসে, সংস্কৃতির মানচিত্রে এমন অভাবনীয় কবি আর কেউ আসেননি, এমন অকল্পনীয় স্রষ্টার দেখা আমরা পাইনি। আমার কেবল আক্ষেপ হয় এই ভেবে যে কত কম বছর উনি বাঁচলেন। যদি আরও কয়েক দশক বাঁচতেন আমাদের জন্য, তাহলে কি সম্পদ যে আমরা আরও পেতাম তার ইয়ত্তা নেই। কিন্তু আবার এটা ভেবেও ভাল লাগে যে ওই সামান্য বয়সে, 40ও পার করেননি যিনি, কি অফুরান সম্ভার রেখে গিয়েছেন বাংলা সাহিত্যের পাঠকদের জন্যে। উনি না এলে বাংলা কবিতা আর বাংলা সাহিত্যের এই একটা দিক আমাদের দেখাই হতো না। সুকুমার রায় পড়তে যেমন ভালো লাগে মনে মনে, জোরে জোরে পড়তে তেমনই বেশ বেগ পেতে হয়, হাসি চাপতে হয়, বারে বারে নিজেকে বোঝাতে হয় যে অন্যের সামনে পড়ছি। একটা লেখা পড়ি, একটু বড় কিন্তু ভারী প্রিয়। নেড়া বেলতলায় যায় কবার। রোদে রাঙা ইটের পাজা, তার উপরে বসলো রাজা। ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না। গায়ে আটা গরম জামা, পুড়ে পিঠ হচ্ছে ঝামা। রাজা বলে বৃষ্টি নামা, নইলে কিচ্ছু মিলছে না। থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে, হাঁড়িপানা মুখটি করে আঁকড়ে ধরে স্লেটটুকু। ঘেমে ঘেমে উঠছে ভিজে, ভেবা চাকা একলা নিজে। হিজিবিজি লিখছে কি যে বুঝছে না কেউ একটুকু। ঝাঁঝা রোদ আকাশ জুড়ে, মাথাটার ঝাঁঝরা ফুঁড়ে, মগজেতে নাচছে ঘুরে রক্তগুলো ঝনর ঝন। ঠাঠা পড়া দুপুর দিনে রাজা বলে আর বাঁচিনে। ছুটে আন বরফ কিনে, করছে কেমন গা ছন ছন। সবে বলে হায় কি হলো, রাজা বুঝি ভেবেই মলো। ওগো রাজা মুখটি খোলো, কও না ইহার কারণ কি? রাঙা মুখ পানসে যেন, তেলে ভাজা আমসি হেন। রাজা এত ঘামছে কেন, শুনতে মোদের বারণ কি? রাজা বলে কেই বা শোনে, যে কথাটা ঘুরছে মনে, মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই। সে কথাটা বলছি শোনো, যতই ভাবো যতই গোনো, নাহি তার জবাব কোনো কুলকিনারা নাই রে হায়। লেখা আছে পুঁথির পাতে, নেড়া যায় বেলতলাতে। নাহি কোনো সন্দেহ তাতে, কিন্তু প্রশ্ন কবার যায়। এ কথাটা একদিনেও পারেনি কো বুঝতে কেউ, লিখেনি কো পুস্তকেও, দিচ্ছে না কেউ জবাব তাই। লাখোবার যায় যদি সে, যাওয়া তার ঠেকায় কিসে? ভেবে তার পাইনে দিশে, নাই কি কিচ্ছু উপায় তার? এ কথাটা যেমনি বলা, রোগা এক ভিস্তিওয়ালা ধিপ করে বাড়িয়ে গলা, প্রণাম করলো দুপায় তাঁর। হেসে বলে আগে সে কি, এতে আর গোল হবে কি? নেড়াকে তো নিত্যি দেখি আপন চোখে পরিষ্কার। আমাদেরই বেলতলা যে, নেড়া সেথা খেলতে আসে। হরে ধরে হয়তো মাসে নিদেন পক্ষে 25 বার। এই কবিতা একবার পড়ে অনেকক্ষণ অবাক হয়ে বসে থাকতে হয়। কেবল মনে হয় যে সেই কোন ছোট্টবেলায় তো আবল তাবল পড়েছি আমরা, এবং তখন জানতাম যে সুকুমার রায় শিশু সাহিত্যিক, কেবল আমাদের ছোটদের জন্য লিখেছেন। আজ তারপর কয়েক দশক পেরিয়ে যখন সুকুমার রায় পড়ি, অন্যান্য লেখা তো বটেই, যখন আবল তাবলও পড়ি, তখন তাকে কেবল শিশু সাহিত্যিক বলতে তো মন চায় না, বরং
তাকে এমন এক বিস্ফোরণ, এক ব্যতিক্রম বলতে ইচ্ছে করে যা বাংলা সাহিত্যে তাঁর আগে কোনো দিন ছিল না। ভুতুড়ে খেলা। পরশু রাতে স্পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে, পান্ত ভূতের জ্যান্ত ছানা করছে খেলা জোছনাতে। করছে খেলা মায়ের কোলে হাত পা নেড়ে উল্লাসে, আহ্লাদেতে ধূপধুপিয়ে করছে কেমন হল্লাসে। শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কটকটে, দেখছে নেড়ে ঝুঁটি ধরে বাচ্চা কেমন চটপটে। উঠছে তাদের হাসির হানা কাষ্ঠ সুরে ডাক ছেড়ে, খ্যাঁসখ্যাঁসানি শব্দে যেমন করাত দিয়ে কাঠ চেড়ে। যেমন খুশি মারছে ঘুষি, দিচ্ছে কোষে কানমোলা, আদর করে আছাড় মেরে শূন্যে ঝোলে চ্যাংদোলা। বলছে আবার আয়রে আমার নোংরা মুখো শুঁট করে, দেখ না ফিরে প্যাখনা ধরে হুতম হাসি মুখ করে। ওরে আমার বাঁদর নাচন আদর গেলা কোঁতকারে, অন্ধবনের গন্ধ গোকুল ওরে আমার হোঁতকারে। ওরে আমার বাদলা রোদে জ্যৈষ্ঠী মাসের মিষ্টি রে, ওরে আমার হামান ছেঁচা জ্যৈষ্ঠী মধুর মিষ্টি রে। ওরে আমার রান্নাহাড়ির কান্না হাসির ফোড়নদার, ওরে আমার জ্যোৎস্না হাওয়ার স্বপ্ন ঘোড়ার চরণদার। ওরে আমার গোবরা গণেশ ময়দা ঠাসা নাদুস রে, ছিঁচকা দুনে ফোকলা মানিক ফের যদি তুই কাঁদিস রে। এই না বলে যেই মেরেছে কাদার চোপটি ফট করে, কোথায় বাকি ভূতের ফাঁকি মিলিয়ে গেল চট করে। এই কবিতার আমার কাছে অন্তত একটি শিরোনাম হয় বা বিশেষণ হয়, তা হলো অসম্ভব। অসম্ভব না হলে বহু আগেই এই কবিতা লেখা হতো, বা সুকুমার রায় পরেও এমন কবিতা লেখা হতো। কিন্তু কেবল তিনিই সঙ্গে করে নিয়ে এসেছিলেন এই অসম্ভবের ঝুলি, উজাড় করে দিয়ে গিয়েছেন আমাদের জন্যে। আর আমরা আজও বিস্মিত হচ্ছি তার লেখনীর পাতায় পাতায় ঘুরতে গিয়ে। আজকে কবির সঙ্গে দেখা আপনারা যারা শুনছেন দেখছেন ডাকবাংলা.com এই পাতায়, জানেন আমাদের আজকের প্রিয় কবি সুকুমার রায়, যার সঙ্গে মুখোমুখি দেখা হয়নি কখনো, হলে না জানি কি করতাম, অলৌকিক কিছু একটা ঘটতো নিশ্চয়ই। কিন্তু পাতায় তার কবিতায় তার সঙ্গে রোজ দেখা হয়। সুকুমার রায়ের কবিতা নিয়ে আবারও একদিন নিশ্চয়ই ফিরব। তার ভাণ্ডার তো সহজে ফুরোবার নয়, যতই অল্প সময় ধরে লিখুন তিনি লিখে গেছেন অফুরন্ত। আজকের মতো শেষ করছি আমার ভারী প্রিয় একটা লেখা দিয়ে। ভালো রে ভালো, দাদা গো দেখছি ভেবে অনেক দূর, এই দুনিয়ার সকল ভালো, আসল ভালো নকল ভালো, সস্তা ভালো দামিও ভালো, তুমিও ভালো আমিও ভালো। হেথায় গানের ছন্দ ভালো, হেথায় ফুলের গন্ধ ভালো, মেঘমাকানো আকাশ ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো, গ্রীষ্ম ভালো বর্ষা ভালো, ময়লা ভালো ফর্সা ভালো, পোলাও ভালো কোরমা ভালো, মাছ পটলের দোলমা ভালো, কাঁচাও ভালো পাকাও ভালো, সোজাও ভালো বাঁকাও ভালো, কাঁশিও ভালো ঢাকও ভালো, টিকিও ভালো টাকও ভালো, ঠেলার গাড়ি ঠেলতে ভালো, খাস্তা লুচি বেলতে ভালো, গিটকিরি গান শুনতে ভালো, শিমুল তুলো ধুনতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুঁড়ো। এমন কবির কলম অক্ষয় হবে না তো আর কার কলম অক্ষয় হবে। কবির সঙ্গে দেখায় আজ তাই রইল সুকুমার রায়ের কিছু কবিতা আমার তরফ থেকে আপনাদের জন্য। দেখা হবে আবার সামনের পর্বে ডাকবাংলা.com এই আড্ডা ঘরে। ততক্ষণ ভালো থাকুন।